আসসালামু আলাইকুম। সবাইকে জান্নাত পরি চ্যানেলে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, জান্নাত পরিও ভালো আছে। বিকালে পুরনো ভিডিওগুলো দেখে সেন্ট মার্টিন দ্বীপের কথা মনে পড়ে গিয়েছিল। সেন্ট মার্টিন দ্বীপটা খুবই সুন্দর একটি দ্বীপ। এটা হলো প্রবাল দ্বীপ, চারদিকে প্রবালে ঘেরা, মাঝখানে একটি গ্রাম। সেন্ট মার্টিনের সাথে একটি ছেড়া দ্বীপও রয়েছে। ছেড়া দ্বীপটা সময় নিয়ে ঘুরতে হয়, সেই জন্য আমরা ছেড়া দ্বীপ ঘুরতে যাইনি। আনন্দের সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়। আমার বোনরা যখন বেড়াতে এসেছিল তখন কিন্তু খুবই আনন্দের সময়গুলো কেটেছিল। আজকে বিকালবেলা একটা গল্প পড়েছিলাম। গল্পের নামটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছিল। আমি গল্পটা সবার সাথে শেয়ার করছি। গল্পের নাম হলো শয়তানের চুরি। লিখেছেন H.M. মুশফিকুর রহমান। ছেলেটির নাম হামজা, বয়স 8। খুবই চঞ্চল ছেলে। রাত যত বাড়ে তার খেলার সময় তত ঘনিয়ে আসে। রাত 10টা, সে খেলাধুলায় ব্যস্ত। এর মধ্যে বিদ্যুৎ চলে যায়। হামজা চিৎকার দিয়ে ওঠে। তার মা তাকে বুকে জড়িয়ে ঘুম পাড়িয়ে দেন। মধ্যরাত, গ্রামীণ পরিবেশ, শুনশান নীরবতা। চারদিকে শিয়ালের ডাক ছাড়া আর কোনো আওয়াজ নেই। হঠাৎ গ্রামের মাঝে লোকজনের হইহুল্লোড়ে হামজার ঘুম ভেঙে যায়। সে শুনতে পায়, চোর চোর চোর। হামজা তার মাকে ডেকে তোলে। মা, কিসের শব্দ? ঘুম মাখা চোখে মায়ের উত্তর, মনে হয় গ্রামে চোর এসেছে। গ্রামে শীদেল চোরের উপদ্রব বেড়েছে। হামজা, মা, শীদেল চোর কি? মায়ের উত্তর, বাবা, শীত কেটে যে চোর চুরি করে তাকে শীদেল চোর বলে, আবার আঞ্চলিক ভাষায় শিং চোরও বলে থাকে। হামজা, মা, চোর কি কি চুরি করে? মায়ের উত্তর, গরু, ছাগল, টাকা পয়সা, সোনা গয়না, সেলফোন এবং ছোটোখাটো যে কোনো দামি জিনিসপত্র। হামজা আরও প্রশ্ন করতে চাইলে মা ধমক দিয়ে ঘুমাতে বলে, কিন্তু হামজার চোখে ঘুম নেই। ঘুম চলে গেছে অনেক দূর। ছেলের আবদার রক্ষা করতে গল্প বলে। আবু হুরাইরা নামে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একজন সাহাবা ও সেবক ছিলেন। তিনি বলেন, এক রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জাকাতের সম্পদ পাহারার দায়িত্ব দেন। একদিন রাতে দেখলাম কোনো এক লোক এসে খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে যাচ্ছে। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমি খুবই দরিদ্র মানুষ, আমার পরিবার আছে, আমার অনেক অভাব, আমাকে ছেড়ে দিন, আমি আর চুরি করতে আসবো না। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তোকে ছেড়ে দিলাম। পরদিন সকালে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, তখন তিনি বলেন, কি আবু হুরাইরা, গত রাতে আসামির খবর কি? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে তার অনেক অভাবের কথা আমার কাছে বলেছে। আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। সে বলেছে আর চুরি করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে, দেখবে সে আবার আসবে। আমি এই কথায় বুঝে নিলাম সে আবার আসবেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি অপেক্ষায় থাকলাম। দেখা গেল সে আসলো এবং উভয় হাতেই শস্য ভরতে লাগলো। আমি তাকে দৌড়ে ফেললাম আর বললাম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। সে এবারও বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অসহায়, আমার পরিবার আছে, আমি আর আসবো না। আমি এবারও তার উপর দয়া করে ছেড়ে দিলাম। পরদিন সকালবেলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, তিনি বললেন, কি আবু হুরাইরা, গত রাতে তোমার আসামি কি করেছে? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে, তার পরিবার আছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। সে বলেছে আর চুরি করতে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে, সাবধানে থেকো,
সে আবার আসবে। সুতরাং তৃতীয় রাতেও আমি তার অপেক্ষায় রইলাম। সে আসলো এবং উভয় হাতেই শস্য ভরতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। এই তৃতীয়বার এবং শেষ সুযোগ। তুমি বলেছ আগামীতে আসবে না, কিন্তু আবার এসেছ। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু কথা বলে দেব যা তোমার খুব উপকারে আসবে। সে বলল, যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। আমি তাকে ছেড়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলল, জানো সে কে ছিল? সে ছিল শয়তান। মায়ের গল্প বলা শেষ। এদিকে হামজা গভীর ঘুমে স্বপ্নের রাজ্যে পাড়ি দিচ্ছে।